ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বহুল প্রত্যাশিত, বহুল কাঙ্ক্ষিত এক ঐতিহাসিক দৃশ্য আমরা ঢাবি ক্যাম্পাসে দেখলাম। দর্শক, ইতিহাসের এক বিরল মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শিবিরের গত বেশ কয়েকটা প্রজন্ম কোনোদিন এটা কল্পনা করতে পারেনি যে এই দৃশ্য তারা দেখতে পারবে, বাট ইট হ্যাপেন্ড। দর্শক, 15ই আগস্ট শহীদ আব্দুল মালেকের শাহাদাত বার্ষিকী, যে দিনটাকে ইসলামী ছাত্র শিবির ইসলামী শিক্ষা দিবস হিসেবে পালন করে থাকে। অতীতে আমরা দেখেছি যে এই ইসলামী শিক্ষা দিবস পালন করতে কখনো কখনো মগবাজারের আলফালা মিলনায়তনে যেত, আর যখন আলফালা মিলনায়তনও আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছে, তখন ইসলামী শিক্ষা দিবস পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা গাজীপুর, অন্যান্য শহরে অনেক দূরে দূরে যেত। অ্যাট এনি কস্ট শিবিরের কার্যক্রম চলতো এবং তারা ইসলামী শিক্ষা দিবস ঠিকই পালন করত। তখনকার শিবিরের একটা কল্পনা ছিল, প্রত্যাশা ছিল যে সেই দিন কবে আসবে যেদিন শহীদ আব্দুল মালেকের ক্যাম্পাসে শহীদ আব্দুল মালেকের শাহাদাত বার্ষিকী তথা ইসলামী শিক্ষা দিবস আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সবুজ চত্বরে পালন করব। আব্দুল মালেকের জন্য আমরা দোয়া করব। গাজীপুর কিংবা নরসিংদী না, আমরা আব্দুল মালেকের জন্য দোয়া করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। আমরা শহীদ আব্দুল মালেকের শাহাদাত বার্ষিকীতে শহীদ আব্দুল মালেকের স্মৃতি বিজড়িত ফজলুল হক হলে যাব। শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন আসবেন। সেদিন সেমিনার হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা অডিটোরিয়ামে। এটা ছিল একটা স্বপ্ন, কল্পনা। কিন্তু এই স্বপ্ন কল্পনা, কেউ কেউ বলছে যে 2048 সালে আমরা এটা পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বসে আমরা ইসলামী শিক্ষা দিবস পালন করব। এই টিএসসিতে আমরা এটা পালন করব। যে এই টিএসসিতে একসময় তোফায়েল আহমেদ থেকে শুরু করে নাস্তিকরা হেঁটে বেড়াতো, যে টিএসসিতে অতিথি হতো শহীদ আব্দুল মালেকের খুনিরা, আজকে সেই টিএসসিতে অতিথি হবে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। আজকে সেই টিএসসি মুখরিত হবে আব্দুল মালেকের উত্তরসূরিদের পদচারণায়। এটা ছিল জাস্ট স্বপ্ন। 48 সাল পর্যন্ত যাওয়া লাগেনি, আল্লাহ সেই স্বপ্ন শিবিরকে পূরণ করে দিয়েছে 2026 সালে। দর্শক, ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত হয় বিশেষ সেমিনার শিক্ষার উপনিবেশায়ন, শহীদ আব্দুল মালেকের শিক্ষা প্রস্তাবনা ও বর্তমান বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা। এখানে বিশেষজ্ঞরা নানান বিষয়ে আলোচনা করেছেন, শিবিরের নেতারাও নানান বিষয়ে আলোচনা করেছেন। তো এই সেমিনারে এই উপনিবেশীকরণ অমুক তমুক নিয়ে কি আলোচনা করেছে এটা বিশ্লেষণ করার উদ্দেশ্য নয়। শিবির অসাধারণ অনেক প্রস্তাবনা এখানে হাজির করেছে। আমাদের শিক্ষার মৌলিক সংকট নিয়ে কথা বলেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা যে একটা আমাদের মূল্যবোধ ভিত্তিক না, এটা যে একটা চাপিয়ে দেয়া শিক্ষা ব্যবস্থা, এটা তুলে ধরেছে। কিন্তু আমার বিশ্লেষণের জায়গা হচ্ছে যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় এটা করতে পেরেছে, এই সেমিনার করতে পেরেছে, যেটা শুধু ক্ষমতাসীনরা এক সময় করতো। টিএসসিতে বিভিন্ন অডিটোরিয়ামে তাদের কেন্দ্রীয় নেতারা আসতো, হলে হলে একটা উৎসব বিরাজ করতো ক্ষমতাসীনদের। আজকে আমাদের কেন্দ্রীয় সভাপতি আসবেন, ও ভাই আসবেন, ভাইয়ের লোকজন, গ্রুপের লোকজনের মধ্যে একটা উৎসব বিরাজ করত। আজকে সেই দৃশ্য আমরা শিবিরের ক্ষেত্রে দেখছি। এটা নিঃসন্দেহে বিরল দৃশ্য। শুধু কি তাই না, দর্শক, ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ আব্দুল মালেকের 58তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওনার স্মৃতি বিজড়িত ফজলুল হক মুসলিম হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নিজে উপস্থিত হয়েছে। এটা শিবির স্বপ্নেও ভাবেনি যে ফজলুল হক মুসলিম হলে এভাবে শিবির আব্দুল মালেককে নিয়ে কর্মসূচি পালন করতে পারবে। এটা 2026 সালে এসে সম্ভব হয়েছে। 2025 সালেও কিন্তু এরকম করেনি, 2024 সালেও করেনি। মানে হাসিনা পালিয়েছে, সাথে সাথে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে চলে এসেছে না। ধাপে 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 ধাপে
একটা পূর্ণতা পেয়েছে, এটা একটা কামালিয়াত। শিবির কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ওপেন হয়েছে? হুট করে হয়নি। প্রথমে জাস্ট অল্প কিছু লোকজন কোথাও কোথাও বসতো, তারপরে টিএসসিতে মধুর ক্যান্টিনে একটা সংবাদ, প্রথমে টিএসসিতে, তারপরে মধুর ক্যান্টিনে, তারপরে সিনেট ভবনে, তারপরে রাজু ভাস্কর্যে, তারপরে মিছিল। হুট করে যে মিছিল দিয়ে প্রকাশ্য হয়েছে তা না, একটা ক্রমধারা অবলম্বন করে হয়েছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের অস্তিত্ব, শিবিরের প্রেজেন্স, হাসিনা পালালেও যে প্রশাসন ছিল তারা মানতে পারেনি, কিন্তু মানতে হয়েছে। রিয়ালিটি পুরো বাংলাদেশে এভাবে মানতে হবে। এর ফল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কায়েম। এর ফল একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে শিবির। জামাত ক্ষমতায় যেতে পারবে কি পারবে না এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, বাট শিবির বাংলাদেশের নেতৃত্ব দেবে এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের প্রথম সারির পত্রিকাগুলোর সম্পাদক হবে একদিন দেখবেন শিবিরের ছেলেরা। তারা হয়তো বা তখন জামাত পরিচয় থাকবে না, বাট শিবির করা ছেলেরা। প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক হবে একদিন শিবির করা ছেলেরা। কোনোভাবে ঠেকানো যাবে না। প্রথম আলো ডেইলি স্টার বন্ধ হবে না, বাট এর সম্পাদক, সম্পাদকীয় নীতি এগুলো পরিবর্তন হবে। অধিকাংশ ডিসি হবে শিবিরের ছেলেরা, অধিকাংশ সচিব হবে শিবির করা ছেলেরা, এসপি হবে শিবির করা ছেলেরা, বিভিন্ন দলের মহাসচিব হবে শিবির করা ছেলেরা। আজকে যেরকম আমরা গবেষণা করি যে ছাত্র ইউনিয়নের লোকজন বিএনপি মহাসচিব, ছাত্র ইউনিয়ন করার লোকজন আওয়ামী লীগের অমুক তমুক, অমুক পন্থী তমুক পন্থী, এরকম শিবির করা ছেলেরা বিভিন্ন দলের মহাসচিব, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, সচিব এগুলো হবে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সেই অবস্থানে পৌঁছেছে, এতটা ব্যাপকতা লাভ করছে কারণ এই ঢাবির ছেলেরাই বিসিএস ক্যাডার থেকে শুরু করে বড় বড় সাংবাদিক সবকিছু হবে। তো সেখানে ঢাবির ছেলেরা তো আর আকাশ থেকে পড়বে না, এখন যারা পড়ছে তারাই তো। আর তাদের মধ্যে শিবিরের যে তাসির, অতএব অনিবার্যভাবে এরাই একদিন হবে বাংলাদেশ। বৃক্ষরোপণ কর্মসূচি এবং দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসাইন খান সহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীবৃন্দ। দেখেন, ডাকসু, ভিপি, জিএস থেকে শুরু করে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, গুরুত্বপূর্ণ সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এভাবে প্রোগ্রাম করবে। এই দৃশ্যটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে এখনো স্বপ্ন মনে হয়, কিন্তু না, আল্লাহর খাস রহমতে সেটা আজকে সত্য। এই জন্য বলছি এটা ইতিহাসের একটা মাইল ফলক স্পর্শ। দোয়া মাহফিল পরিচালনা করেন ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এর আগে হল প্রাঙ্গণে শহীদ আব্দুল মালিকের স্মৃতিচারণ করে ফজল হকে ফলজ বৃক্ষ রোপণ করা হয়। 1969 সালের 12 আগস্ট ইসলামী শিক্ষা আন্দোলনের নেতৃত্ব প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয় তৎকালীন বাম রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং তাকে ইটের উপর মাথা রেখে অন্য ইট দিয়ে তার মাথা থেতলে দিয়ে গুরুতর আহত করে এবং 15 আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন। শিবির শহীদ আব্দুল মালিকের রক্তের ফসল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এই অর্জন।